আসছে। সুপ্রিয় ভাই এবং বোন, আবেগ দিয়ে কোনো কিছু করে যে সে মুসলমান এমনটি না। আবেগ দিয়ে কোনো কিছু করাকে ইসলাম বলে না। আমি আগেই বলছি যে আমার বক্তব্যকে কেন্দ্র করে যেহেতু আপনাদের প্রশ্ন করার সুবিধা থাকছে, সুযোগ থাকছে, এজন্য অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, এর স্বাধীনতা আপনাদের দিলাম। তবে আপনাদের বলবো, এখনো মিডিলে যে ফাঁকা জায়গা রেখেছেন এই ফাঁকা জায়গা রাখবেন না, একটু এগিয়ে চলে আসুন, আমি বক্তব্য শুরু করব। জি ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসুন এগিয়ে। আবার যাচ্ছেন না আপনাদের কাছে? আবার যদি যাই তাহলে উঠছেন না কেন? যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের সাথে এগিয়ে আসুন ভাই। গেট ছেড়ে দেন, গেট থেকে লোক প্রবেশ করতে পারবে, তাহলে আপনারা এগিয়ে চলে আসুন। কি আপনাদের কাছে আবার যাচ্ছেন না? এই ভাইরা দাঁড়িয়ে যারা আছেন, বাসে উঠে যদি সিট যদি না পায় দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, বৃদ্ধ বৃদ্ধা থাকলেও কারো যদি মাথার সমস্যাও থাকে, ন্যাংরা কানা খোড়া, তাদেরকেও বসতে আমরা দিই না, আগে সিটটা নেব। সিটকে কেন্দ্র করে কত মারামারি হয়ে যায়। আর আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, বসার ব্যবস্থা আছে, আর তারপরে দাঁড়িয়ে থাকবেন কেন? জায়গা থাকবে না তখন দাঁড়াবেন। যে সুপ্রিয় ভাই পিছনে এখনো যারা দাঁড়িয়ে আছেন, গেটে জাম লাগাবেন না, গেটে মানুষকে আসতে দিন এবং আপনারা শান্ত সুষ্ঠুভাবে বসে পড়ুন। আমার বক্তব্য প্রথমত শুনুন, তারপর বক্তব্যকে কেন্দ্র করে আপনারা প্রশ্ন করবেন, এই স্বাধীনতা আপনাদের প্রথমেই আমি দিয়ে দিলাম। তবে 1.5 ঘন্টা যখন হবে, জি হয়তো কয়েক 5 মিনিট হয়ে গেল, এখন যখন 40 মিনিট যখন হবে তখন আমাকে বলবেন যে ফাইজি সাহেব এবার আমরা প্রশ্ন করব, আমি বক্তব্য স্টপ করে দেব। বিশ্বে মুসলিম বিপন্ন, মুসলিম জাতি বিশ্বে বিপন্ন, তা থেকে উত্তরণের পথ। আজ বিশ্বে মুসলিম জাতি নানা সমস্যায় জর্জরিত, তা থেকে উত্তরণের পথ, মুক্তির উপায়। চায়ের দোকানে নানা জনে নানা কথা বলবে, এটা স্বাভাবিক। চায়ের দোকানে নানা জনে নানা কথা বলবে, এটা স্বাভাবিক। আমরাও অনেক সময় ফতোয়া জিজ্ঞেস করি, যে যারা ফতোয়া জানে না, ইসলাম যারা জানে না তাদের। আজকে আমার আলোচনা ইসলাম বিপন্ন, ইসলাম বিপন্ন। এই ইসলাম বিপন্নের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আল গুলু ফিদ্দিন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি। ধর্মের মধ্যে বাড়াবাড়ি, এটা হচ্ছে গুলু ফিদ্দিন। এজন্য আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানরা যে ধ্বংস হয়ে গিয়েছিল, ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম, হি আহলি কিতাব, তোমরা আল্লাহর দ্বীনে বাড়াবাড়ি করো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম আল গুলুয়া ফিদ্দিন, ইয়াকুম আল গুলু ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম আল গুলু, তোমরা বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো, তোমরা অতিরঞ্জন করো না, তোমরা অতি বাড়াবাড়ি করো না। যদি অতিরঞ্জন করো না, তোমরা অতি বাড়াবাড়ি করো না, ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে আলা গুলু ফিদ্দিন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি করা। ধর্মের মধ্যে বাড়াবাড়ি করা, এটা হচ্ছে ধ্বংসের অন্যতম একটা কারণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিষেধ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সতর্ক করে দিয়েছেন, সাবধান, তোমাদের পূর্ববর্তী যারা ধ্বংস হয়ে গেছে, যাদের পতন হয়েছিল, তারা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, একজন বৃদ্ধ লোক সোজা হয়ে চলতে পারে না। একজন বৃদ্ধ লোক সোজা হয়ে চলতে পারে না, আর তার ছেলেদের ঘাড়ে হাত রেখে ছেঁচড়াচ্ছে, চলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে সাওয়ার করাও। যানবাহন থাকতে এত কষ্ট কেন? আল্লাহ এ কষ্ট তোমার দেখতে চায় না, এ থেকে মুক্ত। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। আর কুতুবে সিত্তা, সহিহ বুখারী, মুসলিম সহ আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, যে তার বোন মানত করেছিল
পায়ে হেঁটে কাবা যাবে, পায়ে হেঁটে মক্কা যাবে, ওই ব্যক্তিও মক্কা যাবে, কাবা যাবে পায়ে হেঁটে। এজন্য সে দুই ছেলের ঘাড়ে হাত রেখে ন্যাংড়ে ন্যাংড়ে ছেঁচড়ে আছে, বলছে একে সবার করো, যানবাহনে চাপাও। আর একজন মহিলা, কুতুবে সিত্তার হাদিস, সেই মহিলা নজর মেনেছে, মানত করেছে। মানত যদি কেউ যদি মানে পুণ্যের কাজে, তাহলে মানত পূরণ করা ওয়াজিব। পাপাচারে যদি কেউ যদি মানত যদি না মানে, তাহলে সেই মানতটা পূরণ করা ওয়াজিব। ও হজ, ও কাবা যাবে, মসজিদে হারাম, তো মসজিদে হারামের হজও যেতে পারে, উমরাও যেতে পারে, মসজিদে হারামের জিয়ারত সে করতে পারে। জি, এটা নেকির কাজ, পুণ্যের কাজ। তিনটি মসজিদ নেকির উদ্দেশ্যে সফর করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে মসজিদে হারাম। তো মসজিদে হারামে যাওয়ার জন্য সে মানত করেছে, বৈধ মানত, সে বৈধ মানত, সে হেঁটে চলেছে, মানত করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে যানবাহনে আরোহণ করে যেতে বলো। ওই মহিলাকে এত কষ্ট করে যেতে হবে না, যানবাহনে চেপে যেতে বলো। আর যেহেতু মানত করেছে, তাকে ফিদিয়া দিতে বলো। যানবাহনে চেপে আর ফিদিয়া দিতে বলো। বুখারী মুসলিমের হাদিস, সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, সহিহ বুখারী হাদিস নম্বর 1866, সহিহ মুসলিম হাদিস নম্বর 1644। কি করলেন? হেঁটে যাব বলেছিলেন না বলেননি? মানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানতের কাফফারা দিয়ে দিবে, ফিদিয়া দেবে। মানতের কাফফারা দিবে, ফিদিয়া দেবে। মুসনাদ আহমদ 17793, ওয়াল তুহদি বাদানা, একটা উট ফিদিয়া দেবে। ও মানত মেনেছে, একটা উট ফিদিয়া দেবে। অবশ্য অন্যান্য হাদিসের প্রেক্ষাপটে কাফফারার যে নিয়ম, সেই কাফফারার দেবে। সেখানে আপনার ছাগলও দিতে পারে, ক্ষমতা না থাকলে 3 দিন রোজা রাখবে, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এবং 10 জন মিসকিনকে খাদ্য প্রদান করবে, বস্ত্র প্রদান করবে। আপনার কাফফারার যে নীতি রয়েছে সূরা মাইদা 5 নম্বর সূরার 90 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, মুসনাদ আহমদের 17793 নম্বর হাদিসে, যে সে যাতে সওয়ার হয়ে যায়, যানবাহনে চেপে যায়, দিয়া মসজিদ হারাম যায়, ওয়াল তুহদি বাদানা, এবং সে যাতে একটা উট ফিদিয়া দিয়ে দেয়, কাফফারা স্বরূপ একটা উট ফিদিয়া দেয়। কেন? আবেগ দিয়ে কোনো কিছু করার নাম ইসলাম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তো সোহেল বিন আমর বলছে, আমরা রহমানকে জানি না, রহমানকে চিনি না, বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা সন্ধিপত্রে লেখা যাবে না। কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? কোরআনে আছে, হাদিসে আছে। মুশরিকরা বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা যাবে না। হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম হুদাইবিয়া নামক স্থানে, যে মুসলমানের সংখ্যা ওই জায়গাতে বেশি, মুসলমানরা বলছেন যে না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখব, বিসমিল্লাহির রহমানির রহিম লিখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোহেল বিন আমর মুশরিক রাজা বলেছিল যে বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে, বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাব নিজে বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে, সাহাবায়ে কেরাম বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। মুশরিক সোহেল বিন আমর তারা যেহেতু বলছে যে যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন তাহলে সন্দেহ হবে না, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াবাড়ি করলেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে নির্দেশ দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি লেখো বিসমিকা আল্লাহুম্মা। যেহেতু এখানে শিরকের কোনো গন্ধ নেই, বিদাতের কোনো ছোঁয়া নেই, ইসলামের কোনো বিয়োজন নেই, বিসমিকা আল্লাহুম্মার অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নাম দিয়ে আরম্ভ করিতেছি। যদি এ বাক্যতেই যদি লেখা হয় তাহলে সমস্যা কোনো কিছু নেই, আল্লাহর নাম দিয়েই তো আরম্ভ করা হচ্ছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ করলেন না যে না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছেন, লেখো সন্ধিপত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলেছেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে ফেলেছেন, যে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মুসনাদ আহমদ হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে ফেলেছেন। আর এবার ফের সোহেল বিন আমর সহ মুশরিকরা প্রতিবাদ করে বসলো, আপনাকে যদি আমরা রাসূলুল্লাহ হিসেবে মেনে নেব, আল্লাহর রাসূল হিসেবে যদি আমরা স্বীকৃতি প্রদান করব, তাহলে প্রতিবাদ করব কেন? তাহলে আপনার সাথে ঝামেলা করব কেন? আপনার সাথে আপনার বিরুদ্ধাচরণ করব কেন? আপনাকে তো আমরা আল্লাহর রাসূল মানি না। অতএব রাসূলুল্লাহ এই বাক্যটা লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যই লিখতে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী রাসূলুল্লাহ মিটিয়ে দাও। ও ভাই রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ বাক্যটা মিটিয়ে দাও। জি, মোহাম্মদ রাসূলুল্লাহ যখন এটা বলতেন আমহু রাসূলুল্লাহ, আর না হলে যদি এর মিটাও উমহু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বাক্যটা মিটিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল এই রাসূলুল্লাহ বাক্যটা আমি মিটাতে পারবো না। রাসূলুল্লাহ বাক্যটা আমার দ্বারা মেটানো সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলছেন আলী মিটিয়ে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী জবাব দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি এই বাক্যটা আমার দ্বারা মেটানো সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারিনি, বাক্যটা আছে কোথায়? বাক্যটা আছে কোথায়? আমাকে একটু দেখিয়ে দাও। ফারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়াকে কতদিন হয়েছে জানেন? 18 বছর অতিক্রান্ত হয়েছে। 19 বছরে পদার্পণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়াকে 18 বছর অতিবাহিত হয়ে গেছে। 19 বছর রানিং, এই 19 বছর রানিং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়াকে হয়েছে। কোরআনের অনেক সূরা অবতীর্ণ হয়ে গেছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, অনেক কোরআনের সূরা অবতীর্ণ হয়ে গেছে। এখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষর জ্ঞান তার ছিল না, তার বর্ণ জ্ঞান ছিল না। তার কারণ তিনি পাঠশালায় পড়েননি, তিনি বিদ্যালয়ে পড়েননি, কারো কাছে তিনি লেখাপড়া করেননি, কোনো মানুষ তার গুরু ছিল না, তার শিক্ষক ছিলেন না। স্বয়ং আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে প্রশিক্ষণ দিয়েছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে পবিত্র কোরআন উচ্চারিত হচ্ছে, যা আল্লাহ তাআলার বাণী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো এটা স্বয়ং আল্লাহ তাআলার ভাবার্থ। এজন্য বিজ্ঞানীরা আজকে কোনো কথা বলছে, কালকে পরিবর্তন হয়ে যাচ্ছে। কালকে কিছু বলেছেন, আজকে পরিবর্তন হয়ে যাচ্ছে। এইভাবে পরিবর্তন হতে যাচ্ছে। 14 শতাব্দী অতিক্রান্ত হয়ে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পরিবর্তন হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পরিবর্তন হয় নাই। তার কারণ সেটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন 1400 বছর আগে যা ঘোষণা করেছে, আজকে বিজ্ঞান আস্তে আস্তে সেগুলোকে সমর্থন করে চলেছে। আর এর জন্য ওয়া মুসলিমরা, অনেক বিজ্ঞানী, তারাও আপনার কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। সূরা হিজরের 26 নম্বর আয়াত অধ্যয়ন করে আরবি ভাষা শিখে জাপানের আকুদি কামাল, আতসি কামাল আকুদা, জাপানের বিজ্ঞানী আতসি কামাল আকুদা আরবি ভাষা শিখে নিজে কোরআন অধ্যয়ন করে আপনারা মুসলমান হয়ে যাচ্ছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আপনার গত রমাজানের আগে মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্টেম সেল ওষুধের উদ্ভাবক হেনরি ক্লাসেন, আপনারা লিখবেন হেনরি ক্লাসেন, মার্কিন বিজ্ঞানী হেনরি ক্লাসেন কে, আপনাকে গুগল জানিয়ে দেবে। আপনার গত রমাজানের আগে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আর আজকে আমরা মুসলমানরা বুঝতে ব্যর্থ হয়েছি। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আমরা নিজেদের মুসলমান বলে পরিচয় দিতে লজ্জাবোধ করি। আসুন বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লিখতে জান, তিনি পড়তে জানেন না। তার সামনে লেখা আছে রাসূলুল্লাহ বাক্যটা, তবুও তিনি দেখেও দেখতে পাচ্ছেন না। তার কারণ তার বর্ণ জ্ঞান নেই, তার বর্ণ জ্ঞান নেই, তার অক্ষর জ্ঞান নেই। এজন্য তিনি দেখতে পাচ্ছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ফারিনি, আলী রাসূলুল্লাহ বাক্যটা কোথায় আছে আমাকে একটু দেখিয়ে দাও। আলী যখন বললেন, আল্লাহর কসম করে বলছি এই বাক্যটা আমার দ্বারা মেটানো সম্ভব নয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 3181, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারিনি, বাক্যটা আমাকে দেখিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে মিটিয়ে দিলেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিটিয়ে দিলেন? রাসূলুল্লাহ বাক্যটা মিটিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওয়াল্লাহি আনা রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ। শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে যে সন্ধিপত্রে লেখা হোক আর না হোক,
সন্ধিপত্রে লেখা হোক আর না হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল না আল্লাহর রাসূল না? সন্ধিপত্রে লিখলেই রাসূলুল্লাহ হবেন? প্ল্যাকার্ডে আপনার আই লাভ মোহাম্মদ লিখলেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে? জি কখনো না। আপনার লক্ষ লক্ষ মুসলমান বলেন আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ তারা মুসলমান, তারা ইমানদার। আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন খাত্তাবের হাত ধরে হাঁটছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনাকে আমি সব থেকে ভালোবাসি, শুধু ভালোবাসি না সব থেকে ভালোবাসি, জি সব থেকে ভালোবাসি, তবে আমার এই জান থেকে না, আমার এই সত্তা থেকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর না, আল্লাহর কসম করে বলছি যতক্ষণ না আমি তোমার নিকটে তোমার নিজের জান থেকে অধিক প্রিয় হব, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, তোমার নিকটে আমি তোমার নিজের জীবন থেকেও অধিক প্রিয় যতক্ষণ না হব, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবে না, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল, এখন আপনি আমার নিকটে আমার জান থেকে জীবন থেকে অধিক প্রিয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলান ইয়া উমর, হে উমর। এতক্ষণে সহিহ বুখারী হাদিস নম্বর 6632। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নিজের জীবন শুধু ভালোই বাঁচতে হবে এমনটি না, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। নামাজি পড়ে না, বলছে আই লাভ মুহাম্মদ, র্যালি করে, মিটিং করে, মিছিল করে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনীগণ, মসজিদ নির্মাণ করা অবশ্যই পুণ্যের কাজ, মসজিদ নির্মাণ করবেন। আপনারা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ বাক্যটাও কেটে দিয়েছেন, বাক্যটাও মিটিয়ে দিলেন মুশরিকদের প্রতিবাদের কারণে, অমুসলমানদের প্রতিবাদের কারণে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে। বাবরি মসজিদের জায়গায় যখন রাম মন্দির বানানোর কথা যখন ঘোষণা যখন দেওয়া হয়, আমরা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষয়টাকে মেনে নিয়েছি না মেনে নেইনি? বৃহত্তর স্বার্থে আমরা মেনে নিয়েছি, যে আমরা প্রতিবাদ করিনি, আমরা সুপ্রিম কোর্টে আর মামলা করিনি, আমরা হাইকোর্টে আর মামলা করিনি। মামলা করলাম না কেন? আমরা প্রতিবাদ করলাম না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, ওলামায়ে কেরাম বুঝেছেন শান্তি শৃঙ্খলা, যে একটা মসজিদকে নিয়ে যদি সার্বিকভাবে যুগ যুগ ধরে যদি রাজনীতি চলে, মানুষ যদি খুঁড়োখুঁড়ি হয়, রক্তপাত হয়, তাহলে এ প্রয়োজন নেই। অবশ্যই ইসলামকে বিসর্জন দিতে হবে এমনটি না, ইসলামকে রক্ষার জন্য আমাকে আপনাকে সার্বিকভাবে আপনার শেষ রক্ত বিন্দু পর্যন্ত সংগ্রাম করে যাবে। মসজিদের প্রয়োজন আছে, হাজারো মসজিদ নির্মাণ করুন, কোনো সমস্যা নাই, কিন্তু বাবরি মসজিদ নাম দেওয়ার কি প্রয়োজন আপনার? তো আবেগ নিয়ে ছিনিম খেলা ছাড়া কোনো কিছু নাই। জি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুমতাজুল ইরফানি কথা বলার পরে ক্ষমা চেয়েছে বলে এটা ভাববেন না ফাইজি সাহেবকেও ক্ষমা চাইতে হবে, জি না। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি সেটা ভুল যদি হয়ে যায়, তাহলে ভুল প্রমাণ করবেন। আমি সার্বিকভাবে সারেন্ডার হতে প্রস্তুত, কিন্তু আমি যে কথা বলছি তা যদি কোরআন এবং সুন্নাহর যদি অনুকূল হয়, সারা শুধু একজন কেন, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, তাহলে আমি আত্মসমর্পণ করতে প্রস্তুত না। তার কারণ আমি জানি মানুষের মৃত্যু নির্ধারিত সময় হবে, 1 সেকেন্ড আগেও না আর 1 সেকেন্ড পরেও না। সারা পৃথিবীর মানুষ যদি একটা দানা আমাকে বেশি খাওয়াবো মনে করে, এটা সম্ভব না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমার বিন্দু মাত্র ক্ষতি করব মনে করে, এমন ক্ষতি যা আমার মুকদ্দারে লেখা নাই, যা আমার ললাটে লেখা নাই, যা আমার কপালে লেখা নাই, তবে আমার দৃঢ় বিশ্বাস সারা পৃথিবীর মানুষ মিলেও এটা পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিয়েছেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516। রুফিয়াতিল আকলাম ওয়া সাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গেছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, মুসলিম জাতি আজ বিপন্ন কেন, মুসলিম জাতি আজ বিপর্যয়ের মুখে কেন, এই বিষয়টা আগে একটু বুঝার প্রচেষ্টা করি, তারপর আগে বাড়ি। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের ভয় করা উচিত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে, যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে কিংবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের উপর আবর্তিত হবে। সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে তাদের ভয় করা উচিত যে তাদের উপর
বিপর্যয় নেমে আসবে কিংবা তাদের উপর লাঞ্ছনাদায়ক শাস্তি আবর্তিত হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আসুন, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছি? যে আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছি? অনেকেই বলছেন বিরুদ্ধাচরণ করেনি। আসুন দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু বিরুদ্ধাচরণ করেছি তাই নয়, স্বয়ং আল্লাহ তাআলার আমরা বিরুদ্ধাচরণ করেছি। আমরা মুসলমান, আজ নিজেদের মুসলমান বলে দাবি করছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার অনেক নির্দেশকে আমরা বাস্তবায়ন করি নাই। আসুন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে হালকাভাবে নেওয়ার পরিণতি কি হয়েছিল। উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে উহুদ পাহাড়ের চূড়ায় 50 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন এই বার্তা দিয়ে, সহিহ বুখারীর হাদিস, যদি আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যায় তাহলেও আমাদের সঙ্গ দেবে না। আর মুসনাদ আহমদের হাদিস, যদি আমাদেরকে হত্যা করা হয়, কেটে ফেলা, আমাদেরকে হত্যা করা হয়, মার্ডার করা হয়, তাহলে আমাদের সাহায্য সহায়তার জন্য এগিয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। আর যদি দেখো যে আমরা শত্রুদের পর্যদস্ত করেছি, শত্রুদেরকে পদদলিত করেছি, পরাজিত করেছি, তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলেও তোমরা সঙ্গ দেবে না গনিমতের মাল সংগ্রহ করার জন্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা দায়িত্বহীনভাবে তাদের ঘোষণা করলেন, সর্ব অবস্থায় জয় পরাজয় উভয় অবস্থাতে তোমরা পাহাড়ের চূড়াতেই থাকবে, দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে নামবে না। উহুদ যুদ্ধের প্রারম্ভেই ইসলামের জয় জয়কার, ইসলামের জয় জয়কার। মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করছেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা এবার আপসে বলা বলি করছেন, আর কিসের অপেক্ষা, এখন আমরা যাই, আমরাও গনিমতের মাল সংগ্রহ করি। যিনি আমির ছিলেন, যিনি নেতা ছিলেন, তিনি স্মরণ করিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ামিয়া মুখনিসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ামিয়া মুখনিসৃত বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবী নেমে গিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল আপনাদের সকলেরই জানা। জয় যুদ্ধ বিজয়ের রূপ ধারণ করেছিল সাময়িকভাবে, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2609। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীন মনোবল হয়েও না, তোমরা সাহস হারা হয়ে যেও না, তোমরা দুঃখিত হয়েও না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই জয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত। সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন না? ঈমানদার তো, তারপরেও এই কথা কেন বললেন যে তোমরা যদি ঈমানদার হও তোমরাই বিজয় হবে, তোমরা যদি ঈমানদার হও তোমরাই জয় হবে? কি করেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানবেন না এমনটি তাদের কথা তো ছিল না, রাসূল হিসেবে মানেননি এমনটিও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশকে হালকাভাবে নেওয়ার পরিণতি কি হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশকে হালকাভাবে নেওয়ার পরিণতি হলো বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করলো। আজকে আমরা আল্লাহ তাআলার হাজার হাজার নির্দেশকেও বাস্তবায়ন করি না, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে বাস্তবায়ন করি না, মুসলিম জাতি বিপন্নের সম্মুখীন হবে না, মুসলিম জাতির উপরে বিপর্যয় নেমে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন গায়রিহিম ফাআখাযু বাযা মা ফি আইদিহিম ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়য়ারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তাআলা বিজাতিদের, বিধর্মীদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। মুসলমান ভারত শাসন করেছে না করেনি? 700 বছর, 700 বছর মুসলমান ভারত শাসন করলো। তারপরে এখন মুসলমানরা নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে ভোগে কেন? বিষয়টা বুঝতে পারছেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে। আমরা কি চুক্তি লঙ্ঘন করেছি? আমাদের কি চুক্তি ছিল? আমরা পড়েছি কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর তাৎপর্য হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, অর্থাৎ একমাত্র আমরা আল্লাহরই উপাসনা করব, আল্লাহরই দাসত্ব করব, একমাত্র আল্লাহরই ইবাদত করব। আমরা কয়জন মুসলমান আজকে এটা করছি? যে ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। শতকরা 5 জন মুসলমান হয়তো নামাজ পড়ি, বাকিগুলো শিরক এবং কুফরে জর্জরিত। তো এদের উপরে বিপর্যয় নেমে আসবে না তো আর কি আসবে? বলবেন এই ভালো মানুষগুলোর কুফরে কেন নেমে আসে? যখন আল্লাহ তাআলার বিপর্যয় নেমে আসে তো ভালো মানুষগুলোর উপরে আসে পরীক্ষা স্বরূপ। পরীক্ষা স্বরূপ এদের মর্যাদা বৃদ্ধির জন্য। দেখলেন না কিছু সাহাবা ভুল করলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ছিল না। আখিরাতে মৃত্যুর উপরে যারা সৎ ঈমানদার আল্লাহ ভীরু, তাদের কোনো ভয় থাকবে না, তারা সদা সর্বদা বিজয়ী হবে, সুখ এবং শান্তি লাভ করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের ধৈর্য হবে এবং জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ পাবে, মুক্তি পাবে, জাহান্নামের শাস্তি থেকে তারা পরিত্রাণ পাবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, কিন্তু পার্থিব জগতে আপনার বিপদের সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আসলে আমরা অনেক সময় আবেগ দিয়ে কাজ করি, অনেকে ইসলাম সম্পর্কে যথাযথভাবে জ্ঞান রাখি না। এর অন্যতম কারণ হলো একটা, যেমন ছিল ধর্মের মধ্যে বাড়াবাড়ি। তো ধর্মের মধ্যে বাড়াবাড়ি এক আমরা দেখলাম, আর একটা হচ্ছে সব থেকে যেটা বড় বিপজ্জনক, তা হচ্ছে আল জাহালাত, অজ্ঞতা। ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমরা নানা সমস্যার সম্মুখীন। পার্থিব বিষয়ে আমাদের জ্ঞান আছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কথা একটু মনোযোগ দিয়ে, ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার কোনো গুরু নেই, আমার কোনো শিক্ষক নেই। আমি ডাক্তারি লাইনে পড়াশোনা করেছি, কিন্তু কোনো শিক্ষক ছাড়াই, কোনো গুরু ছাড়াই। মাধ্যমিক পর্যন্ত পড়ার পরে যেহেতু বাংলা পড়তে শিখে নিয়েছি, ইংরেজি মোটামুটি জানি, আর ডাক্তারি বইগুলো, চিকিৎসার বইগুলো পড়াশোনা করে এখন চিকিৎসা করতে শুরু করে দিয়েছি। আর আমার ঘরে দরজায় উপরে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি MBBS MD। প্রচার করছি আমি একজন সার্জন। যারা জানেন আমার কাছে কেউ সার্জারি করবেন, যে ও নিজেও জানে, আপনি যারা জানেন তারা তো করবে না, ও নিজেও জানে যে ও ডুপ্লিকেট এবং ধোঁকাবাজ, ওর দ্বারা এটা সম্ভব না। এজন্য যখন এই আপনার পশ্চিমবাংলায় যখন ধরপাকড় শুরু হয়েছিল না, আমিও কিছু দেখেছি, একজনকে দেখেছিলাম, ওর দেখছি তোর লেখা ছিল, আপনার অবশ্য বোর্ড একবারে পাকা করে না, দেওয়ালে লেখা ছিল, ওই ধরপাকড়ের সময় আপনার বউ মিটিয়ে দিয়েছে। আপনার অনেকগুলো আপনার ডুপ্লিকেট ধরা পড়েছিল। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আপনার ডাক্তার যতই অভিজ্ঞ হোক না কেন, একজন কক ডাক্তারের কাছে আমরা সার্জারি করি না, একজন কসাইয়ের কাছে আমরা সার্জারি করি না, একজন ভালো সার্জনের কাছে, দক্ষ অভিজ্ঞ ডাক্তার যিনি MBBS MD এই ধরনের দক্ষ ডাক্তার সার্জনের কাছে আমরা সার্জারি করে থাকি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, কিন্তু দুনিয়ার বিষয়ে, পার্থিব বিষয়ে, মনে করুন পবিত্র কোরআন এবং সুন্নাহকে আমরা আমাদের মাতৃভাষায় পড়লাম, মানে গুরু ছাড়া কেউ যদি পড়ে, তাহলে এই গুরু ছাড়া পড়লে সে কি আলেম হবে? কখনো আলেম হবে না, ইয়ে হবে জাহেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, সিলসিলা সাহিহা হাদিস নম্বর 342। জ্ঞান অর্জন হবে অধ্যয়নের দ্বারা, গুরুর কাছে, শিক্ষকের কাছে শিখতে হবে। এই যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের এই সোলেডাঙ্গারি, আমি কিন্তু ছাত্র, এখনো ছাত্র, শেষ হয়ে গেছি এমনটি না, মানে সোলেডাঙ্গা থেকে এখন আমি চলে গিয়েছি এবং অন্যান্য মাদ্রাসা থেকেও আমি পড়া শেষ করেছি, কিন্তু ইসলামের এখনো আমি একজন ছাত্র। আর আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন বাঁচবো, যতদিন অধ্যয়ন করতে পারবো, ততদিনই আমি ছাত্র। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, তাহলে আগে আমি গুরুর কাছে পড়েছি, গুরুর কাছে। আজকেও যে ছেলেগুলোকে পাগড়ি প্রদান করা হলো, এরা গুরুর কাছে পড়েছে। অবশ্য যে ছেলেগুলো আপনার হাফেজ হয়েছে, তাদের কাছে আবার বিনীত অনুরোধ, এখন তোমরা জাহেল, যারা জেনারেল শিক্ষিত, যারা তো জাহেল, এই দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিসের আলোকে এই বলবেন না ফের মূর্খ বলছে,
এটা বলবেন না, মানে আলেমের বিপরীতে আমি কথাটা বলছি। আলেম হলো নবী এবং রাসূলদের উত্তরাধিকারী, আলেম হলো নবী এবং রাসূলদের উত্তরাধিকারী। আর এটা শিখতে হয়, এটা জানতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানতেন না 40 বছর বয়স হয়ে গেছে, ঈমান কি জানতেন না, গ্রন্থ কি জানতেন না। আল্লাহ তাআলা ওহী মারফতে জানিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত। তো আমি আপনাদের বলছিলাম যে আপনার মুসলিমদের বিপর্যয়ের অন্যতম কারণ হলো শিক্ষা থেকে এদের পিছিয়ে থাকা। দিন দুনিয়া উভয় ক্ষেত্রে মুসলিম জাতি আজ শিক্ষা থেকে পিছিয়ে, দিন দুনিয়া উভয় ক্ষেত্রেই আমাদেরকে শিক্ষা করতে হবে, জ্ঞানার্জন করতে হবে। যেখানে ইসলামের প্রথম নবী থেকে নিয়ে শেষ নবী, প্রথম মানুষ, সমস্ত সৃষ্টির উপরে যে মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয়েছিল সেটাও শিক্ষার কারণে। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, সূরা বাকারা 2 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আপনার এখানে আদম আলাইহিস সালামকে, মানুষ জাতিকে যে শিক্ষার শ্রেষ্ঠের আসনে বসানো হয়েছে, কিছু মানুষকে আদম আলাইহিস সালামকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয়েছিল, সেটাও ছিল আপনার শিক্ষার কারণে। আর এই শিক্ষাটা কিন্তু আপনার তাওহীদের শিক্ষা ছিল না, নামাজ রোজা ইত্যাদির শিক্ষা আপনার ছিল না, শুধু নামাজ রোজা বা তাওহীদ ইত্যাদির শিক্ষা ছিল না। আপনার তাওহীদ যদি বলা হয়, আপনার ইবাদত যদি বলা হয়, তাহলে ফেরেশতাও সেগুলো জানতেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, অন্যান্য যে সমস্ত সৃষ্টির নামগুলো আছে এই নামগুলো সম্পর্কে অবগত ছিলেন না, তো এই নামগুলো সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ পার্থিব শিক্ষা, বৈশ্বিক শিক্ষা। এই পার্থিব শিক্ষা এবং বৈশ্বিক শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে জানিয়ে দিলেন যে পার্থিব বিষয়েও খুব গুরুত্ব রয়েছে, বৈষয়িক বিষয়েরও খুব গুরুত্ব রয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, তার উপরে সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পাঠ করো তোমার প্রতিপালকের নামে, তুমি পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। এ কথা বলে আল্লাহ তাআলা ওহীর মাহাত্ম্য এবং মর্যাদা বর্ণনা করেছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই দুই শিক্ষা আমাদের অন্তরে থাকতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, যতক্ষণ পর্যন্ত এই দুই শিক্ষা আমরা কোরআন এবং সুন্নাহকে মাতৃভাষায় যতক্ষণ পর্যন্ত হৃদয়ঙ্গম করতে না শিখবো, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে হৃদয়ঙ্গম করতে না শুরু করব, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আমাদের ভাষায় আমরা বুঝতে না শিখব, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস শিখে তা নিয়ে আমরা চিন্তা ভাবনা না করব, ততক্ষণ পর্যন্ত এ জাতির উন্নতি সাধন সম্ভব নয়, বিপর্যয়ের মুখে থাকবে, এটা স্বাভাবিক। তার কারণ এদের সঠিক জ্ঞান নেই। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোরআন সম্পর্কে বেশি জ্ঞান রাখতেন, আল্লাহ সম্পর্কে সবথেকে বেশি জ্ঞান রাখতেন, আল্লাহর পরিচয় সম্পর্কে সবথেকে বেশি জ্ঞান রাখতেন, জান্নাত স্বচক্ষে দর্শন করেছিলেন, জাহান্নাম স্বচক্ষে দর্শন করেছিলেন। এর জন্য তিনি কত ইবাদত করতেন জানেন? মুগিরা বিন শুবা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বুখারী মুসলিমেই তো হাদিস বর্ণিত আছে যে এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ইবাদত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। মুগিরার বর্ণনা রয়েছে হাত্তা তাওয়াররামাত কাদামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুখানা ফুলে যেত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা রয়েছে হাত্তা তাতাফাত্তারা কাদামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুখানা ফেটে যেত। জিজ্ঞেস করা হলে যে আপনার আগের পরের সব গুনাহ মাফ, সূরা ফাত 48 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব গুনাহ আগের পরের মাফ করে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো আপনার আগের পরের সব গুনাহ মাফ, এমনটি করেন কেন, অর্থাৎ এত কষ্ট করেন কেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হওয়া পছন্দ করব না? আর সহিহ ইবনে হিব্বানে আছে, সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাত্রের গভীর অংশে বলছেন জারিনি আতাবাদুল লাইলাতা লিরাব্বি, হে আয়েশা তুমি আমাকে এই রাতের অংশে তুমি আমাকে ছাড়ো, আমার ইবাদতের জন্য আমি দাঁড়িয়ে যাই, আমার রবের জন্য আমি দাঁড়িয়ে যাই, আমার রবের জন্য আমি এখন এই রাতের অংশে ইবাদত করি, ইবাদতে মগ্ন হব।
সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো স্ত্রী ছিল। এক সপ্তাহ থেকেও বেশি অতিক্রান্ত হয়ে যেত, 8 দিন 9 দিন পরে একটা স্ত্রীর কাছে বাড়ি আসতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তার বাড়িতে বিছানায় রাতে শুয়ে আছেন, এক জায়গায় দুজনে এক বিছানায় শুয়ে আছেন। আয়েশাকে বলছেন, আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমার প্রভুর আমি এখন ইবাদত করি রাতের এই অংশে। আমার মা বোনেরা কথা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং ভাইয়েরাও কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বু কুরবাক, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নৈকট্য পছন্দ করি, আমি আপনার সাহচর্য পছন্দ করি, আমি চাই যে আপনি আমার বিছানায় থাকুন, আপনার বিছানায় আপনার পাশে আমি শুয়ে থাকতে চাই, এটা আমার পছন্দনীয়। ওয়া উহিব্বু মা সাররাক, কিন্তু আমি এটাও পছন্দ করি যা আপনাকে আনন্দ দেয়, যাতে আপনি খুশি হবেন সেই জিনিসটা আমি পছন্দ করি। মা আয়েশা বলছেন, আপনার নৈকট্য পছন্দ করি আল্লাহর কসম করে বলছি, কিন্তু আমি এটাও পছন্দ করি যা আপনাকে আনন্দ দেয়, যাতে আপনি খুশি হবেন সেটাও আমার পছন্দনীয়। অতএব আপনার পছন্দনীয় যদি এটাই যদি হয় যে রাতের এই অংশে আপনি দাঁড়াবেন আল্লাহর ইবাদতে, তো আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান। আপনার যেহেতু এটা পছন্দ, আমার ব্যক্তিগত পছন্দকে বিসর্জন দিয়ে আপনার যা পছন্দ সেটাও আমার পছন্দ, সেটাই আপনাকে যা আনন্দ দিবে সেই জিনিসটাও আমার জন্য আনন্দদায়ক। অতএব আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ইবাদত করছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। হাত্তা বাল্লা লিহিয়াতুহু, দাড়ি ভিজে গেল। অগ্র পশ্চাতের গুনাহমাপ, এত ইবাদত করার কি প্রয়োজন? ফালাম ইয়াজাল ইয়াবকি, অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। হাত্তা বাল্লাল আরদ, চোখের অশ্রু দ্বারা মাটি সিক্ত হয়ে গেল, চোখের পানি দ্বারা মাটি ভিজে গেল। ফজরের সময় হলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আযান দিচ্ছেন, ফজরের আযান দিয়ে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝর নয়নে কান্না করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, হি আল্লাহ রাসূল আপনি কাঁদেন কেন? আপনার তো আগের পরের সব গুনাহ মাফ, আপনি এত ক্রন্দন করেন কেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত্রে আমার উপর আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, এটা যে পড়বে, কোরআনের আয়াত পড়বে আর তা নিয়ে চিন্তা ভাবনা করবে না, তা নিয়ে গবেষণা করবে না, তার জন্য ধ্বংস। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 620। সুপ্রিয় ভাই এবং বোন, অজ্ঞতা চিহালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব পয়েন্টটা একবারে খুব সংক্ষেপে আপনাদের সামনে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা ইলমকে উঠিয়ে নেওয়া হবে, বান্দার অন্তর থেকে ইলমকে আল্লাহ ছিনিয়ে নেবেন এমনটি না, বরং আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কি বললেন? আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন কিসের মাধ্যমে? আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। হাত্তা ইদা লাম ইউবকি আলেমা, অবশেষে যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাস রুসান জুহালা, তখন জনগণ লোকেরা জাহেলদেরকে নেতা বানাবে। ফাসুইলু, তারা জিজ্ঞাসিত হবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু, তারা বিনা ইলমে কোরআন হাদিসের যথার্থ জ্ঞান না থাকা সত্ত্বেও তারা ফতোয়া প্রদান করবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, ফতোয়া দেবে লোকেদের, তাদেরকেও ফতোয়া দিয়ে পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 100, সহিহ বুখারী হাদিস নম্বর 7307, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, বলবেন যে ফাইজি সাহেব বিষয়টা আমাদের বুঝে এলো না। আগে একটা সোলেডাঙ্গা মাদ্রাসা ছিল, আজকে অনেকগুলো মাদ্রাসা হয়েছে। সোলেডাঙ্গা মাদ্রাসা সব থেকে পুরাতন মাদ্রাসা আমার জানা মতো এলাকায়। সোলেডাঙ্গা মাদ্রাসা সব থেকে পুরাতন মাদ্রাসা। এখন অনেকগুলো মাদ্রাসা হয়েছে। আগে একটা দুটো আলেম ছিল, এখন শত শত আলেম হয়েছে। তাহলে কি এই সবগুলো আলেম একদিনই মরে যাবে না কি ব্যাপার? আগে কম বক্তা ছিল, আর এখন তো হাজার হাজার বক্তা,
হাজার হাজার বক্তা, তো ইসলাম উঠে যাবে কেমনে? এলম উঠে যাবে কেমনে? এলম উঠে যাবে কেমনে? আসুন এই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি। জিয়াদ বিন লাবিদ সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিয়াদ বিন লাবিদ সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কিছু বিষয়ের বর্ণনা করলেন, তারপরে বললেন এই বিষয়টা হচ্ছে সেই সময়ের যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, ওহীর জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে যখন উঠিয়ে নেওয়া হবে। এটা এক বক্তব্যের মধ্যে এলানটা করে দেন, পয়সা দিয়েছে ওটা। মাশাআল্লাহ। কিসমত শেখ সন্দীপুর উত্তরপাড়া থেকে 50,000 টাকা দান করেছেন। সালাউদ্দিন শেখ 10,000 টাকা, মহিউদ্দিন শেখ 10,000 টাকা, বহরমপুর থেকে, জি বহরমপুর হসপিটাল থেকে, জি মহিউদ্দিন শেখ 10,000 টাকা বহরমপুর হসপিটাল থেকে। আর এটা মতিউর রহমান ডিলার চরকতলা 30,000 টাকা। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো, তার উত্তম প্রতিদান দান করো, আমিন। সুপ্রিয় ভাই, আপনাদের কি বলছিলাম, এলমকে উঠিয়ে নেবে। জিয়াদ বিন লাবিদ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, কিছু বিষয়ের আলোচনা করলেন, তারপরে বলছেন যে এলমকে উঠিয়ে নেওয়া হবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। তো জিয়াদ বিন লাবিদ বলছেন আল্লাহ রাসূল জ্ঞানকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আমরা কোরআন পড়ছি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াচ্ছি, তারা আবার তাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবে, তা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানে তিনি বলতে চাইলেন এখন সংখ্যা তো কম, আস্তে আস্তে কোরআনের পাঠকের সংখ্যা তো আরো বেশি হয়ে যাবে, তো এলম কিভাবে উঠে যাবে? বুঝতে পেরেছেন? তো এলম কিভাবে উঠে যাবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিয়াদ তোমার মা তোমার জন্য বিলাপ করুক, তোমার মা তোমার জন্য ক্রন্দন করুক, আমি তো তোমাকে মদিনার একজন বুদ্ধিজীবী ভেবেছিলাম। আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফীহিমা। এই ইহুদি এবং খ্রিস্টান তারা কি তাওরাত এবং ইনজিল পড়ে না? এই ইহুদি খ্রিস্টানও তো তাওরাত ইনজিল পড়ে, কিন্তু তাওরাত ইনজিলে যা আছে সেই অনুযায়ী তারা আমল করে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4048, মুসনাদ আহমদে হাদিস রয়েছে, হাদিস সহিহ। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, তাহলে কোরআন এবং সুন্নাহর তো জ্ঞান অর্জন করবে, তথ্য এবং ডিগ্রি জানবে, তো তথ্য এবং ডিগ্রি জানাটা অর্জন করাটা যথেষ্ট নয়। আলেম প্রকৃত তাকেই বলা হবে যে কোরআন এবং সুন্নাহ ওস্তাদের মাধ্যমে শিখবে, আর যেমন যেমন শিখবে তেমন তেমন তা বাস্তবায়ন করবে। যেমন যেমন শিখবে তেমন তেমন তা বাস্তবায়ন করবে। যখন বাস্তবায়ন হবে না বা কোরআন এবং সুন্নাহ ওস্তাদের দ্বারা শিখবে না, তখন সে আলেম হতে পারে না, তখন আপনার জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। সুতরাং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুনু আলিমা হাত্তা তাকুনা মুতাআল্লিমা ওয়া লা তাকুনু বিল ইলমি আলিমা হাত্তা তাকুনা বিহি আমিলা। তুমি ততক্ষণ পর্যন্ত বিদ্বান হতে পারো না, আলেম হতে পারো না, যতক্ষণ না তুমি শিষ্য হবে, ছাত্র হবে, আর ততক্ষণ পর্যন্ত তুমি বিদ্যার বিদ্বান হতে পারো না, জ্ঞানের জ্ঞানী হতে পারো না, যতক্ষণ না তুমি সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করবে। সুনানে দারমি হাদিস নম্বর 301। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, এজন্য কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিখতে হবে, এটা অন্যতম শর্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। আপনাকে ওই বাবরি মসজিদ, যে বাবরি মসজিদ নাম দেওয়া হয়েছে, তার জন্য আপনার মসজিদ তৈরির জন্য যদি আপনি দান করতে যান আর ভাবেন সোলেডাঙ্গায় যদি মসজিদ নির্মাণ করা হয় কম নেকি হবে, বাবরি মসজিদ নির্মাণ করলে সেখানে বেশি নেকি পাওয়া যাবে, তাহলে জানবেন এটা বেদাত, এটা পাপ হবে, এটা নেকি না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913 ও 14। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের একবার স্পষ্টভাবে বলছি, আপনি আপনার ছেলেকে ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, ব্যারিস্টার করেন, আইপিএস করেন, আইএস করেন, আপনার আর কিছু করেন, কিন্তু আগে প্রকৃত শিক্ষাটা তাকে দেন। ইসলামের যে মৌলিক শিক্ষা, এই শিক্ষা প্রত্যেক ছেলে মেয়েকে শিখতেই হবে, কম্পালসারি। আলহামদুলিল্লাহ,
বর্তমান মাদ্রাসা কমিটি এবং শিক্ষক মহাশয়রা তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সিলেবাস নতুনভাবে সাজিয়েছেন। কোরআন এবং সুন্নাহর সাথে সাথে কিছু ইংরেজি এবং মাতৃভাষা সেখানে যোগ করেছেন, যার মাধ্যমে কোরআন এবং সুন্নাহকে যথার্থভাবে উপলব্ধি করতে, হৃদয়ঙ্গম করতে আমার আপনার ছেলেরা সক্ষম হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের সার্বিক সাহায্য সহযোগিতা একান্ত কাম্য, সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, আমি আপনাদের বলছিলাম যে আমাদের উপরে বিপর্যয় নেমে আসার কারণ কি? বিপর্যয় নেমে আসার অবশ্য বিষয়টা ঘড়ি দিকে খালি করিনি, যদিও হয়েছে অনেক ভাবছি টাইম দেবো, কিন্তু কিভাবে পাস হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, বক্তা চলেছে নাকি? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের প্রশ্ন করার অবশ্যই আমি সময় দেব, আমার বক্তব্যকে কেন্দ্র করে এ করবেন। আর মোটামুটি 10 মিনিট আমি অন্তত বক্তব্য রাখে দিয়ে প্রশ্ন করবেন। টাইম আছে তো? 10 মিনিট, অন্তত 10 মিনিট আপনাদের সামনে বক্তব্য রাখে কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, আমি বলছিলাম যে অজ্ঞতা এটা হচ্ছে জাতির বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে একটা অজ্ঞতা। এই অজ্ঞতা আমাদেরকে দূর করতেই হবে। কোরআন এবং সুন্নাহর মৌলিক জ্ঞান আমাকে শিখতেই হবে। যে কোরআন এবং সুন্নাহর মৌলিক জ্ঞান শিখুন, তারপর আপনি যোগ্য আলেম হন অথবা আপনি যোগ্য ডাক্তার হন, আপনি যোগ্য একজন আইপিএস হন, আপনি যোগ্য একজন দেশের সেবক হন, আপনি একজন যোগ্য ব্যবসায়ী হন, যে আপনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হন, আপনি একজন প্রতিষ্ঠিত সৎ একজন ইঞ্জিনিয়ার হন, আপনি প্রতিষ্ঠিত আপনি একজন নেতা হন, জাতির নেতা। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কিন্তু সঠিক জ্ঞান আগে আপনাকে অর্জন করতে হবে। সঠিক জ্ঞান না থাকার কারণে কিছু মানুষ আগের যখন হলো অবশ্য শেখ পরে বলছিলেন, বলে দিই উমর ফারুক শেখ সলুয়াডাঙ্গা থেকে 10,000 টাকা ইনি ইমানি ফজলত শেখ ইমানি মোল্লা হাফিজাহুল্লাহ, ইনি হচ্ছেন আমার একজন যোগ্যতম শিক্ষক। তার কাছেই আমি প্রাথমিক শিক্ষাটা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান শেখ চুমরি গাছা 15,000 টাকা। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা একটু মাঝে কেটে যাচ্ছে। কি বলছিলাম? জ্ঞান, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে, সঠিক জ্ঞান ইসলামের মৌলিক জ্ঞানটা না থাকার কারণে আমরা কিভাবে বিভ্রান্ত হয়ে যাই, একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। কিছু ব্যক্তি বলে জিহাদ ফরজ। আমাদের মাস্টার আবু ফাইসাল সালমান বলছিলেন যে কিছু ব্যক্তি আছে তারা গল্প করে আনোয়ার ফাইজি, আব্দুল্লাহ সালাফি এরা কোনো কিছুই না। আল্লাহ মানে শুধু আনোয়ার ফাইজি আর আব্দুল্লাহ সালাফি বলে নয়, আল্লামা নসরুদ্দিন আলবানী, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ, আরবের বড় বড় সারা বিশ্বের শ্রেষ্ঠতম আলেমরা এদের কাছে কোনো কিছু না, এদের কাছে কোনো কিছু না। তার কারণ তাদের ধারণাটা দেখুন। বলছে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা শব্দ ব্যবহার করেছে। হে আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তখন মুসলমানেরা রোজা রাখে। কুতিবা শব্দ মানে ফরজ করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কেতাল, জিহাদ, হত্যাকে ফরজ করা হয়েছে, সশস্ত্র সংঘর্ষকে ফরজ করা হয়েছে। তারাই অনুবাদ করে কেতালকে, যুদ্ধকে ফরজ করা হয়েছে। বলছে দেখেন, ফাইজি সাহেব, আব্দুল্লাহ সালাফি, আল্লামা নসরুদ্দিন আলবানী, ইবনে ওসাইমিন, এরা আমাদের ভারতবর্ষে বলছে যে জিহাদ করতে হবে না, সশস্ত্র জিহাদ করতে হবে না। বাংলাদেশের সরকারের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতে হবে না। জি, আরবের সরকারের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতে হবে না। এরা সশস্ত্র জিহাদের বিপক্ষে। বলছে জিহাদটাও তো ফরজ। এখানেও কুতিবা, ওখানেও কুতিবা শব্দ। ইয়ার যেহেতু বিদ্যার দৌড় ওই ডিকশনারি পর্যন্ত, বুঝতে পেরেছেন? এর বিদ্যার দৌড়, কথাই আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। এর বিদ্যার দৌড় যেহেতু ডিকশনারি অভিধান পর্যন্ত, ওই জন্য ও অতটুকুই দেখেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, আজকে আপনারা রোজা ছিলেন, ফরজ রোজা আজকে ছিলেন? আপনারা আজকে ফরজ রোজা ছিলেন না। কেন ছিলেন? আল্লাহ যে রোজাকে ফরজ করা হয়েছে, বলবেন তার একটা প্রেক্ষাপট আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে।
অবশ্যই রোজা ফরজ, অবশ্যই জিহাদ ফরজ, যুদ্ধ ফরজ। তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তার কোনো প্রেক্ষাপট নেই। এ অজ্ঞ এবং জাহেলরা জানে না, জনগণকে বিভ্রান্ত করে অজ্ঞতার কারণে। এক, কিংবা তারা হচ্ছে নিরেট মূর্খ, তারা হচ্ছে নিরেট মূর্খ, ধোঁকাবাজ, প্রতারক। শুধু নিরেট মূর্খই নয়, প্রতারক। অর্থ উপার্জন হচ্ছে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এতদিন পর্যন্ত তারা সশস্ত্র জিহাদ ফরজ ফরজ করছে, আর জনগণের কাছে আপনার টাকা চেয়ে যাচ্ছে, আর আপনারা ওই জিহাদের লোভ লালসায় তাদেরকে টাকা ঢেলে দিচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলবো, আপনারা এই টাকা ওই প্রতারকের ফাঁদে পড়ে টাকা দিচ্ছেন, প্রতারকের ফাঁদে পড়ে টাকা দিচ্ছেন। সাবধান হয়ে যান। আমি বলবো প্রতারক এজন্যই বলছি, আল্লাহ তো কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা। কিসাস তোমাদের উপরে ফরজ করা যায়, হে ইমানদারেরা। সূরা বাকরা 2 নম্বর সূরার 178 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমাদের উপরে কুতিবাতে, যুদ্ধের জন্য যে শব্দ কুতিবা ব্যবহার করা হয়েছিল, সেই শব্দই তো কিসাসের জন্য। জি, কেউ যদি কাউকে হত্যা করে, মনে করুন আমার কাউকে কেউ হত্যা করলো, তো এবার তার প্রতিশোধ হত্যা। অবশ্যই এরও ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু ওরা তো ব্যাকগ্রাউন্ড তো বুঝে না, তো ব্যাকগ্রাউন্ড বুঝে না, ফরজ। তাহলে কেসাসও তো ফরজ, কেসাস ফরজ, ওরা তো এটা একবারও বলে না। তার কারণ কেসাস ফরজ যদি বলে তাহলে তো জনগণ টাকা দেবে না। যদি বলে কেসাস ফরজ, নিহতের বদলে প্রতিশোধ নিতে হবে, হত্যার বদলে হত্যা, তাহলে জনগণের কাছে টাকা পাওয়া যাবে না। জান্নাতের লোভ দেখে এখানে টাকা পাওয়া যাবে না, এজন্য কেসাস ফরজ তারা একবারও বলে না। কিন্তু জিহাদ ফরজ, আর কিছু অল্প শিক্ষিত ব্যক্তিরা তারা জান্নাতের লোভ এবং লালসায় তারা সেখানে অর্থ ঢেলে দেয়। আমি আপনাদের বলছিলাম, আপনি মসজিদ নির্মাণ করবেন, সুপ্রিয় ভাই এবং বোন, তা আগে জায়গা নির্বাচন করতে হবে না? জায়গা অফ করতে হবে না? গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি ট্রাস্টের নামে তো 9 কাঠা জায়গা রেজিস্ট্রি করেছেন, মসজিদের জন্য জায়গা কিনেছেন? তাহলে মসজিদের জন্য এখন পর্যন্ত জায়গা কিনে নেয়। ইদানিং আমার বলছে যে ফেক, মিথ্যা নাকি বলতে পারবো না, ফেসবুকে আনন্দবাজারে দেখছিলাম, বলছে আপনি আসলে আল্লাহর মসজিদ নির্মাণ করার জন্য এটা করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ এরকম করছেন? মসজিদ নির্মাণ আসল উদ্দেশ্য না তৃণমূলের বিরুদ্ধাচরণ মূল উদ্দেশ্য? বোঝা তৃণমূলকে হারানো। কি লক্ষ্য উদ্দেশ্য? আমি তৃণমূল, আমি পার্টি করি না, জেনে রাখবেন, আমি কোনো পার্টি করি না। জি, তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, আরএসপি হোক, আমি সেই প্রেক্ষাপটে আমি যাচ্ছি না। আমি সাধারণভাবে বলছি, ধর্মকে নিয়ে আপনি রাজনীতি কেন? কেউ যদি বলেন ফাইজি সাহেব, যখন মমতা ব্যানার্জি আপনার দীঘায় যখন মন্দির করলেন, সে তখন আপনি বললেন না ধর্মকে নিয়ে রাজনীতি কেন? কুকুরে যদি কামড়ায় আপনি কামড় দেবেন নাকি? কুকুরে যদি কামড় দেয় আপনি কামড় দেবেন? যে অন্য যদি ভুল করে, আপনি যে মুসলমান, আপনি যে মুসলমান, আপনাকে আমি বলবো, অবশ্য আমি দার্থহীন ভাবে আজকে বলে নয়, এর আগেও আমার বক্তব্য অনেক দেখবেন, যখন আপনার প্রসাদ যখন পৌঁছে দেওয়ার যখন কথা বলা হয়, আমি নির্দ্বিধায় আমি বলি, এটা ধর্ম যখন ধর্ম যার যার উৎসব সবার, এটাও আমি দার্থহীন ভাবে বলেছি, এটা সঠিক নয়। কোন নেতা, যে তৃণমূলের কোন নেতাও যদি মঞ্চে যদি এসে দিয়ে কথা বলে, এই গত একদিন হলেই বলছিলেন, আমি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি। যেটা ভুল সেটা ভুল আমাকে বলতে হবে। অন্যজন যদি শিরক করে, অন্যজন যদি বিরাট করে, ধর্মবিরোধী যদি কাজ করে, তাহলে আমার জাতি আপনি করবেন কেন? আমার ছেলেকে আমি যতটা মারতে পারবো, আপনার ছেলেকে পারবো? তা আমার ছেলেকে, আমার জাতি হচ্ছেন আপনারা। আপনাদের যতটা আমরা আলেম, আমাদের দায়িত্ব কর্তব্য আপনাদের যতটা সংস্কার সংশোধন করার জন্য যতটা কথা বলা, ও মুসলিমকে তো আমি বাধ্যবাধকতা করতে পারি না। লা ইয়াকরাহু ফিদ্দিন, ধর্মের মধ্যে বাধ্যবাধকতা নাই। কার জন্য? আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, 10 বছর হয়ে গেছে, এখন আমি স্বাধীন ছেড়ে দেবো? 15-20 বছর হয়ে গেছে বিছানায় শুয়ে আছে, আযান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি নামাজ পড়তে যাবো, ছেলেকে ডেকে যাবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে তাকে মারো, মারো। শুনেন আবি দাউদ হাদিস নম্বর 495। কিন্তু আমি তো আপনার ছেলেকে মারতে পারবো না। তাহলে আমার ছেলে মুসলমান, এদেরকে বাধ্য করা যাবে, কিন্তু অমুসলমান আপনার ছেলেও যদি হয়, আর যদি অমুসলমান হয়, তখন আপনি বাধ্য করতে পারবেন না। সুতরাং আনসার যাদের সন্তান আপনার ইহুদি হয়ে গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা যাওয়ার আগে,
একটা পর্যায়ে ওই আনসারেরা বলেছিল, আমার ছেলেদেরকে, আমাদের সন্তান যারা ইহুদি হয়ে গেছে, তারা যেহেতু মুসলমান হয়ে গিয়েছিলেন, তারা বললেন আমরা আমাদের সন্তানদের মুসলমান বানিয়ে দেব। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে বাধ্যবাধকতা নেই, অর্থাৎ বলপূর্বক কাউকে মুসলমান বানানো যাবে না। যেহেতু ওই আনসাররা খ্রিস্টান থাকা অবস্থায় তাদের ছেলেরা ইহুদি হয়েছিল, আর তারা মুসলমান হয়েছে, কিন্তু তার ছেলেরা ইহুদি, ওই জন্য ইহুদিদেরকে বলপূর্বক মুসলমান বানানো যাবে না, অমুসলিমকে মুসলমান বানানো যাবে না। কিন্তু আপনার ছেলে যখন, আপনার সন্তান, আপনার ছেলে যখন মুসলমান, আপনি মুসলমান, আপনার ছেলে মুসলমান, আপনার ছেলেকে প্রহার করতে হবে নামাজ না পড়ার জন্য। ইসলামটাকে বুঝতে হবে সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, তোমাদেরকে তোমাদের জীবন এবং সম্পদের ব্যাপারে পরীক্ষা করা হবে। তোমাদেরকে তোমাদের জীবন এবং সম্পদের ব্যাপারে পরীক্ষা করা হবে। তোমাদেরকে তোমাদের জীবন এবং সম্পদের ব্যাপারে অবশ্যই পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলছেন, লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আদান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। অবশ্যই তোমাদেরকে পরীক্ষিত হতে হবে, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবনের ব্যাপারে। এবং তোমরা অবশ্যই তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান এবং যারা মুশরিক, তাদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে। তো যখন অনেক কষ্টদায়ক কথা শুনবে, যখন অনেক বিপদ আপদে আবর্তিত হবে, নিমজ্জিত হবে, ইহুদি খ্রিস্টান মুশরিকদের কাছ থেকে ও মুসলমানদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে, কি করবেন? অনেকেই আছে ইটের জবাব পাথরে দেব, কিন্তু আপনি মুসলমান, আপনি যদি মুসলমান হন, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীতি অর্জন করো, ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, তাহলে এটা হবে দৃঢ় সংকল্পের কাজ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, যদি ধৈর্য ধারণ করা হয় এবং তাকওয়া অবলম্বন করা হয়, তাহলে কি হবে? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাকওয়া বলতে আল্লাহ তাআলার বিধিনিষেধকে সাধ্যমতো মেনে চলা, এক কথায় পবিত্র কোরআন এবং সুন্নাহকে সাধ্যমতো মেনে চলা, আল্লাহ যা আদেশ করেছেন তার বাস্তবায়ন, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত হয়ে যাওয়া। তো আল্লাহ বলছেন, তোমরা যদি ওই সময় যখন অনেক কষ্টদায়ক কথা শুনবে, যখন অনেক পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে, অনেক কষ্টদায়ক কথা শুনবে, তখন তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহ তাআলার ভয় ভীতি তোমাদের অন্তরে অর্জন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয় আল্লাহ তাআলা তারা যা করে তা পরিবেষ্টনকারী। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 120 নম্বর আয়াত। এর আগে যে আয়াতটি তেলাওয়াত করলাম, সেই আয়াতটি সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 186 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, যদি আমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। শত্রুদের শত্রুতা, বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধাচরণ, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমার কথা নয়, স্বয়ং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দায়িত্বহীনভাবে ঘোষণা করেছেন। জি, আপনি রাষ্ট্র ক্ষমতা চান, আপনি রাষ্ট্র ক্ষমতা চান, যোগ্যতা অর্জন করুন। মাথা গণনার ভিত্তিতে নয়, নবী রাসূল যেভাবে করেছেন, যোগ্যতা অর্জন করুন। আপনাকে ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যেদিন যোগ্যতা অর্জন করেছিলাম, কোরআন এবং সুন্নাহর পথে জীবন যাপন করেছিলাম, সেই দিন আমাদের দিকে কেউ
উংলি উঠাতে পারেনি, উংলি উঠাতে পারেনি। আমরা একের পরে এক দেশ জয় করে চলে গিয়েছি, ইসলামের পতাকা উড়িয়েছি, ইসলামের পতাকা উড়িয়েছি। অন্যান্যরা তারাই আমাদেরকে আহ্বান জানিয়েছে, আমরা জুলম নির্যাতনের শিকার, আমাদেরকে ন্যায় এবং ইনসাফ দিন, আপনারা শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম তরবারির দ্বারা প্রসার লাভ করে নাই। ইসলাম আদর্শ ব্যবহার, ইসলামের বাস্তবতা সত্যতার মাধ্যমে ইসলাম প্রসার লাভ করেছিল। আজকে মুসলমানরা আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছি, আর পবিত্র কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে, তখন বিজাতি বেধর্মীদের তাদের উপরে শাসক বানিয়ে দিবেন। আজকে বেধর্মী আমাদের উপরে শাসক, তারা তাদের সহায় সম্পদ নিয়ে যাবে, মুসলমানদের কিছু সম্পদ তারা নিয়ে নেবে, ছিনিয়ে নেবে। সুপ্রিয় ভাই এবং বোন, অক্ষরে অক্ষরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর পূর্বের ভবিষ্যৎবাণী আজকে আপনি মিলিয়ে নিন যে কিভাবে আমাদের সম্পদকে ছিনিয়ে নেওয়ার পাইতারা চলছে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। আর যখন ইসলামী বিচারকগণ, আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিতগণ যখন আল্লাহর কিতাব অনুযায়ী ফাইসালা করবে না, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার জন্য জনগণকে সার্বিকভাবে নির্দেশ দেবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেবেন, আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে বিবাদ বাঁধিয়ে দেবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। আজকে দেখছেন না কিভাবে ঝগড়া চলছে মুসলিম দেশে। বাংলাদেশে ক্ষমতায় কে আছে? মুসলমান। সংখ্যাগুরুকে মুসলমান ক্ষমতায় গেলেই শান্তিতে থাকবেন? কখনো না। বাংলাদেশ তার উদাহরণ। সুপ্রিয় ভাই এবং বোন, শান্তি যদি পেতে হয় তাহলে ইসলামকে শিখে তার বাস্তবায়ন আমাদের করতে হবে। কথা আগে বাড়াচ্ছি না, যেহেতু না হলে সময় পাবো না। আমার বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন করবেন। আরো অনেক কথা ছিল বলার, কিন্তু যেহেতু সময় এর দিকে লক্ষ্য রেখে আরো বড় বড় অনেক আলেম আছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আপনারা প্রশ্ন করার আপনাদের স্বাধীনতা দিলেন, আপনারা প্রশ্ন করতে পারেন। আমার বক্তব্যকে কেন্দ্র করে আবারও বলছি, বুঝার প্রচেষ্টা করুন। আপাতত এই মুহূর্তে আমাকে জোহরের নামাজ 4 রাকাত না 3 রাকাত এই প্রশ্ন করবেন না। আমার বক্তব্যকে কেন্দ্র করে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করেন, অন্যথায় কোরআন এবং সুন্নাহ মনোযোগ দিয়ে শুনেন এবং কোরআন এবং সুন্নাহ বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করেন। ইনশাআল্লাহ আমাদের উপরে শান্তি নেমে আসবে। এটা বক্তব্য আলোচক আসেনি দেখে, এটা বক্তব্যকে কেন্দ্র করে নয়। প্রথম কি লিখেছেন? ও এখানে দান করেছেন। ও আজিজুল মোল্লার বোন মৃত শাহিদা বিবির নামে 5 কাঠা জমি লক্ষ্মীজোলার মাঠে এই মাদ্রাসার নামে দান করছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলানা। মাদ্রাসার শিক্ষক শেখ ইমানি মোল্লা সাহেব ডিসেম্বর মাসের পূর্ণ বেতন মাদ্রাসায় দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার শিক্ষক মহাশয় একটু আগেই যিনি এসেছিলেন, বললাম যে ইমানি মোল্লা সাহেব, যে যারা গ্রামে চিনছেন, অত্যন্ত সৎ, আল্লাহ ভীরু। আল্লাহ তাআলা তাকে যতদিন বাঁচবেন দ্বীনে ইসলামের খিদমত করার এবং সুস্থ থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার এই মহৎ দানকে বর্ধিত আকারে কবুল করেন, আমিন। বেনামে এক ডক্টর সাহেব সলুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা জালসা উপলক্ষে 7-12-25-এ 30,000 টাকা দিয়েছিলেন, আর আজকে 30,000 টাকা, মোট 60,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, আমিন। মাস্টার মৃত রফাতুল্লাহ মোল্লা, ছেলে আতাউর রহমান মোল্লা বাবা মায়ের নামে 15,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, বাবা মা যদি বেঁচেও থাকে, পয়েন্টটা জেনে রাখুন, বাবা মা যদি বেঁচেও থাকে, বাবা মায়ের নামে দান করুন, দাদা দাদির নামে দান করুন। জি, কেন? এই 15,000 টাকা যে দান করলেন, নিজের নামে দান করলেও 15,000 টাকার নেকি পাতেন,
আর যে বাবা মায়ের নামে দান করেছে তারাও নেকি পাবেন, ইনিও নেকি পাবেন, একটা নেকি কম হবে না, ইনার নেকি থেকে কমানো হবে না। বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, সুনানে ইবনে মাজাতে হাদিস আছে। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমার মা মারা গেছে, আল্লাহ রাসূল আমি যদি তার জন্য দান করি তাহলে সে কি নেকি পাবে? বলছে হ্যাঁ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমিও পাবে, সেও পাবে, তুমিও পাবে। বুখারী এবং মুসলিমের বর্ণনা। নেকি থেকে কমানো হবে না, নেকি থেকে কমানো হবে না। দান যদি করা হয় নিজের নামে তো শুধু নিজে পাওয়া যাবে। স্ত্রী যদি দান করে, স্ত্রী যদি দান করে স্বামীর টাকা বাবা মায়ের নামে, বাবা মাও পাবে। স্বামী শুনলো যে আমার স্ত্রী মাদ্রাসায় টাকা দান করে দিয়েছে, স্বামীর রেগে গেল না, সম্পদটা স্বামীর কিন্তু স্ত্রী দান করেছে, ক্ষতি সাধনের লক্ষ্য উদ্দেশ্য নয়, স্বামীর সম্পদ থেকে কিছু দান করেছে, আর স্বামী শোনার পরে সন্তুষ্ট হয়ে গেছে। তো স্ত্রীও পাবে, স্বামীও নাকি পাবে, তার বাবা মাও নাকি পাবে, ছেলেকে দিয়ে পাঠিয়েছে তো ছেলেও নাকি পাবে। কারো নাকি একটা নেকি কারো কমানো হবে না। আম্বিয়া শেখ তার মা মিলে, আম্বিয়া শেখ ও তার মা 11,500 টাকা দান করেছে না, আল্লাহ তুমি সেই দানকে কবুল করে নাও। কাবির খান মোহাম্মদপুর থেকে 10,000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করো। আকরাম শেখ চরকতলা 10,000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করো। ভাটা সন্দীপুর JBF 01 ভাটা সন্দীপুর মৃত ইহিয়া হোসেন নামে এক গাড়ি ইট দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন। হাবিব আলী চুমড়িগাছা 5,000 টাকা দান করেছেন, মৃত রবিউল হান্নান বেগুনবাড়ি থেকে 5,000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন। মোহাম্মদ নুর ইসলাম ফার্ম 5,000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। জি সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে বলছিলাম যে আমার ভাই কণ্ঠস্বর খুব সুন্দর, কোরআনের হাফেজ আব্দুর রহমান আদিল, আপনি চলে আসুন। চলে এসছেন নাকি? আব্দুর রহমান আদিল, আপনি দ্রুত চলে আসুন। আব্দুর রহমান আদিল, আরে বলবেন তবেই তো শেখ, এতক্ষণ ধরে এবার শেখ আসবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা তার মূল্যবান বক্তব্য শুনবেন। দেশে ফারেক হয়েছেন, দেশে আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, মদিনা ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। তার মূল্যবান বক্তব্য তার সুমধুর কণ্ঠে আপনারা শুনবেন, এই আবেদন আমি করছি। আপনারা কেউ যদি প্রশ্ন করেননি, আমি বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছি। সোলুয়াডাঙ্গা ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে 45,000 টাকা দান করেছেন, বিশেষভাবে দুয়ার রাস্তাঘাটে বিপদ আপদ থেকে রক্ষার জন্য।